আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কবুতর পাখি লাভার এবং ফেসবুক পেজ কবুতর পাখি ক্রয়বিক্রয় প্ল্যাটফর্মে। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদেরকে এই যে ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখি, এই টিয়া পাখির বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় এই সম্পর্কে আমি আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দিব। তো চলুন আজকে আমি আমার ছোট্ট টিয়া পাখির বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় এ বিষয়ে ভিডিওটি শুরু করি। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে হ্যান্ডফিড, টিয়া পাখির হ্যান্ডফিড। এটা যে কোনো পাখি বা কবুতরের খাবারের দোকানে গেলেই আপনারা এই হ্যান্ডফিড পেয়ে যাবেন। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে হ্যান্ডফিড। এটা এটা কিছু পরিমাণ এই যে এই পাত্রে নিলাম, এরকম একটি পাত্র, যে কোনো একটি বাটি বা পাত্র। আর এ হচ্ছে গরম পানি, কুসুম গরম পানি অথবা একটু গরম পানি হলেই ভালো হয়, যেটার মাধ্যমে আমি এটাকে গুলিয়ে, দেখুন এই যে এটাকে সুন্দর করে এভাবে গোলাবো। দেখুন দর্শক মণ্ডলী, এই যে সুন্দর করে গুলে গেল। দ্রবণটা সুন্দরভাবে একবারে গুলে যাবে। সুন্দর মতো গোলার পরে তারপরে এটাকে আরো একটু ঘন করার জন্য আর একটু পরিমাণে দিলাম। দেখেন দর্শক মণ্ডলী, কত সুন্দর এই যে দ্রবণটা, এই যে দ্রবণ, এই যে দ্রবণটা এরকম পরিমাণ হলেই অনেক সুন্দর হয়, যাতে করে পাখির গলায় না বেঁধে যায়। যত খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না, এমন এমন অবস্থায় আমরা নিতে পারি। তো এই যে দ্রবণ রেডি। এখন এ ধরনের একটা সিরিঞ্জের মাধ্যমে, যেটা আমরা যে কোনো পাখির দোকানে গেলে আমরা এরকম সিরিঞ্জ এবং এই মাথায় যে পাখিকে খাওয়ানোর জন্য এই ছোট যে বাটটা, এগুলো আমরা পাবো। তো আমি এটা যে কোনোভাবে এভাবে টান দিয়েও নেওয়া যায়, অথবা এটা খুলে শুধুমাত্র এটা এর ভিতরে এভাবে ঢেলে দিলেও চলবে। এই যে দেখুন দর্শক মণ্ডলী, এই যে কত সহজে হয়ে গেল। এখন এটাকে আমরা এমনভাবে দিব যেন এর ভিতরে কোন অবস্থায় হাওয়া না থেকে যায়। হাওয়া থেকে গেলে যদি এই হাওয়া অবস্থা যদি পাখির পেটে যায়, তাহলে পাখির পেটে গ্যাস করতে পারে। এই যে দর্শক মণ্ডলী, আমার দ্রবণটা রেডি। আমার সিরিঞ্জের ভিতরে কোনো রকম হাওয়া নাই। দর্শক মণ্ডলী দেখুন, এখন আমি এটা পাখিকে খাওয়াবো। এখন এই যে মিটু, মিটু, ওকে বাহিরে নিয়ে আসছি, এর জন্য একটু ভয় পায়। মিটু আসো, এই যে খাওয়াবো, তোমাকে খাওয়াবো। এই যে এই যে দর্শক মণ্ডলী, এখন পাখিটাকে এইভাবে ধরবে। এই যে এ আমার অভ্যস্ত, একে আমি গালের কাছে দিলে খাওয়ার জন্য ইয়ে করে। এই যে এটাকে দিলেই ও কামড়ায়। তো এই পাখিটাকে ধরে সুন্দর করে এই যে গালের মধ্যে দেখেন, এই যে দিলাম। এরপরে সুন্দর করে এই যে সিরিঞ্জটা জাস্ট চাপ দিলেই সুন্দর মতো খাবারটাও নিয়ে নেয়। এই যে সুন্দর মতো খাবারটা নিয়ে নিল। মাশাআল্লাহ, কত সুন্দর! এই যে খেয়ে ফেললো। এখন এই যে ওর ওর জায়গায়ও চলে গেল। তো দর্শক মণ্ডলী, এভাবে এই দ্রবণটা করার পরে এটা দিয়ে আপনারা খাওয়াবেন, সুন্দর মতো খেয়ে ফেলবে। এই বাচ্চাটার বয়স প্রায় 55 দিনের মতো হয়ে গেছে। এই বাচ্চা কাছে নিয়ে আসুন। আরও যদি ছোট বাচ্চা হয়, যে 20 দিন, 25 দিন, 30 দিন, তাহলে যে কোনো ধরনের বাচ্চাকে এভাবেই খাওয়ানো সম্ভব। তো দর্শক মণ্ডলী, আমার বাচ্চাটার একটু একটু বয়স একটু বেশি হয়েছে, 55 দিন। ও এখন অনেক কিছু খাওয়া নিজে নিজে খেতে পারে। এবার এদিকে আসো। তো যখন নিজে নিজে খেতে পারবে, তখন ওকে মিক্সড খাবার, এই যে টিয়া পাখির মিক্সড খাবার, টিয়া পাখির পাখির দোকানে গেলে এরকম মিক্সড খাবার পাওয়া যাবে।
দেখুন এই যে ফ্রেশ মিক্সড খাবার এইগুলো দেওয়া যাবে। সেই সাথে এই যে আমার এখানে ছোলা ভেজানো আছে, এই যে এরকম ছোলা ভেজানো, এই ছোলা ভেজা এটা যদি আমি এর সাথে দিই, দেওয়ার পরে আমি এটাকে দিয়ে রাখবো, তাহলে এটাও খাবে। তো দর্শক মণ্ডলী, আজকে টিয়া পাখির বাচ্চাকে খাওয়ানোর ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ।